2014, 18 ও 24 সালে জাতীয় সংসদ নির্বাচন অবৈধ ও প্রতারণামূলক ভোটের আয়োজন করায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার, সচিব ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। দুপুরে জেলার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6 কাজী শরীফুল ইসলামের আদালতে মামলা করেন সাবেক বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা একরামুল করিম। আদালত মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দেন। সাবেক 3 সিইসি হলেন কাজী রাকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল। একই মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 3 মেয়াদের সংসদ সদস্যদেরও। বাদীপক্ষের আইনজীবীর অভিযোগ, গত 3 নির্বাচনে বিরোধী দল সহ অনেক জনপ্রিয় নেতার অংশগ্রহণ ছিল না। সাধারণ মানুষ ভোটাধিকারও প্রয়োগ করতে পারেননি। কমিশনের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীও নির্বাচনী মাঠে একপেশে আচরণ করেছে। বিপুল টাকা ব্যয়ে 3টি নির্বাচনে সংবিধানের খেলাপি হওয়ায় রাষ্ট্রদ্রোহ ও প্রতারণার মামলা হয়েছে। একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। একজন নাগরিক, সিনিয়র নাগরিক হিসাবে আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে, ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী মামলা অপরাধ করেছে। রাষ্ট্রদ্রোহিতা, প্রতারণা, মিথ্যা পরিচয়ের অভিযোগে আমরা মামলাটা আনয়ন করেছি। আদালত আমাদের মামলাটা গ্রহণ করেছে এবং চট্টগ্রামের এই পুলিশ সিনিয়র পুলিশ কর্মকর্তা দিয়ে তদন্তের জন্য বিষয়টা প্রেরণ করেছেন।